আজকে 17টি বছর পর নামুজার মাটিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মী সম্মেলন আরো অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছিল, সেই নির্যাতনের জন্য দেশটায় তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকেছিল বিদায় আজকে এই কর্মী সম্মেলনের কিছুটা দেরি হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, আজকে আমি একটি কথাই বলবো, সারা বাংলাদেশের নাই নামুজার 18,000 মানুষ, এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই নামুজার কুলাঙ্গার আজকে আপনাদের মূল্যবান ভোট কেড়ে নিয়ে আপনাদেরকে ভোট থেকে বঞ্চিত করেছিল। প্রিয় সাথী বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, কিন্তু আপনাদের প্রিয় সন্তান আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যে ছেলেটি আপনাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেই ছেলেটি আপনাদের নেতৃত্ব দিতে পারে নাই। কিন্তু চেয়ারম্যান চলে গেছে, তাকে ভয় নেই, কিন্তু সে সর্বদাই নামুজা ইউনিয়নের 18,000 মানুষকে বুকের মধ্যে আগলে গেছিলেন। প্রিয় সাথী বন্ধুরা আমার, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আজকে সারা বাংলাদেশে তারেক রহমানের 31 দফা দিয়েছেন। আজকে গ্রাম থেকে গ্রাম তোলে, বাড়ি থেকে মহল্লার, পাড়ায় পাড়ায় আজকে তারেক রহমানের 31 দফা। এই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় পালন করে আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে যাবেন এবং আগামী দিনে ডিসেম্বরের মধ্যে এই সরকারকে ভোট দিতে বাধ্য করতে হবে। তাহলে আপনাদের গণতন্ত্র, আপনাদের ভোটের অধিকার আবার আপনাদের হাতে ফিরে আসবে। প্রিয় সাথী বন্ধুরা আমার, তারেক রহমান বারবার একটি কথাই বলছেন তার বক্তব্যের মাধ্যমে, বিএনপিকে ভোট দিতে হবে না। আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন, যাতে করে বিএনপি আগামী দিনে আপনাদের ভোটের অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারে। প্রিয় সাথী বন্ধুরা আমার, সম্মানিত এলাকাবাসী, আমি বক্তব্য দীর্ঘায়ু করব না, আরো বক্তব্য দেওয়ার সময় আসছে। আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 17টি বছর যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন, এই সংগ্রাম আমাদের এখনো শেষ হয় নাই, কারণ এই ইউনূস সরকার এই ভোট